বাংলাদেশের যে বর্তমান ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন ঋণখেলাপি ব্যক্তি। তিনি এখনো পর্যন্ত মন্ত্রী হওয়ার পরও তার ঋণ পরিশোধ করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন এরকমের কিছু জানি না। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন, যে জাকাত ব্যবস্থা, জাকাত কালেকশন করে কিভাবে দরিদ্র বিমোচন করা যায়, এজন্য বাংলাদেশের আলেম সমাজের মধ্য থেকে আহমদুল্লাহ সাহেবকে ডেকে নিয়ে তার সাথে পরামর্শ করেছেন। এর আগে বাংলাদেশ জামাত ইসলামীর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে বিদেশ থেকে জাকাত কালেকশন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা হবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু একজন ঋণখেলাপি ব্যক্তির মন্ত্রণালয়ের অধীনে যদি এই জাকাত কালেকশন হয়, কিছুদিন পরে না জানি জাকাত কেলেঙ্কারি বা জাকাত দুর্নীতি নামে কোনো কেলেঙ্কারির মধ্যে বাংলাদেশ পতিত হবে কিনা জানি না। তাহলে এটা ধর্মের প্রতি একটা মানুষের বিরূপ মনোভাব চলে আসবে। জাকাত কেলেঙ্কারির যে দুর্নীতি এই রকমের কোনো ভবিষ্যতে হতে পারে। তো এক্ষেত্রে আরও সতর্কতার সহিত একজন আল্লাহওয়ালা এবং আল্লাহ ভীতি আছে, যে দুর্নীতি পরায়ণ না, যে ঋণখেলাপি নেই, এই রকমের ব্যক্তি দিয়ে জাকাত ম্যানেজমেন্ট করানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে। কোনো দুর্নীতিগ্রস্ত কোনো ঋণখেলাপি ব্যক্তি দিয়ে অধীনে এই সকল কার্যকলাপ যদি পরিচালিত হয়, তাহলে এটা সুষ্ঠু ব্যবস্থাপনা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।